দর্শক, ভোটের আমেজ জানবো। বান্দরবান থেকে যোগ দিচ্ছেন ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। তিনি ভোটের যেই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবানে ইতিমধ্যে জামাত এবং বিএনপির পক্ষ থেকে বিভিন্ন জায়গাগুলোতে প্রচার প্রচারণা যেমন শুরু হয়েছে, পাশাপাশি আঞ্চলিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু পাহাড়ে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় প্রার্থীরা প্রচার প্রচারণা করা হচ্ছে। ইতিমধ্যে জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে চাঁচিমপুর জেলি, বান্দরবানের রোমা, বান্দরবানের শান্তি উপজেলা, লামা আলীকরণ উপজেলায় প্রচার প্রচারণা শুরু করেছে এবং তিনি আগামী 29 তারিখে নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রচার প্রচারণার তারিখও ঘোষণা করেছে। অন্যদিকে জামাতের যে প্রার্থী আবুল কালাম, তিনি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় উঠান বৈঠক, পথ সমাজ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। অন্যদিকে আঞ্চলিক সংগঠন বিএনপির পক্ষ থেকে, শেষমের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা তিনি চালাচ্ছে, আমরা যেটি ইতিমধ্যে দেখেছি। গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে রিপন চক্রবর্তী প্রচার প্রচারণা এখনো দৃশ্যমান হয়নি এবং এনসিপির এখনো পর্যন্ত সঠিক মনোনয়ন কাকে দেওয়া হচ্ছে সেই বিষয়ে এখনো পর্যন্ত খোলাসা হয়েছে, যে কারণে তাদের প্রচার প্রচারণা না করলে চলে। অন্যদিকে বিএনপির একটি অংশ বান্দরবানের বিভিন্ন জায়গায় পদসভা, বিভিন্ন পদযাত্রা তারা করছে মনোনয়ন পরিবর্তনের দাবিতে। তবে আমরা বিএনপির যে মনোনীত প্রার্থী শাসন করেছি তার সাথে আমরা কথা বলেছি, তিনি আমাকে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণার কথা আমাদেরকে জানিয়েছে। ইতিমধ্যে তিনি যে সমস্ত জায়গায় প্রচার প্রচারণা করেছে সেখানে তিনি ভালো সাড়া পেয়েছে বলে জানিয়েছে। অন্যদিকে আমাদের প্রার্থীও জয়ের ব্যাপারে তারা অনেকটা আশাবাদী। সব মিলিয়ে কিন্তু আসলে প্রচার প্রচার জামাত এক পক্ষভাবে প্রচার প্রচারণা তারা চালাচ্ছে। তবে বিএনপির পক্ষ থেকে দুইটি গ্রুপের মধ্যে এক গ্রুপ চাচ্ছে আসলে যে তাদের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এবং মনোনয়ন পরিবর্তনের দাবি জানাচ্ছে। অন্যদিকে যিনি মনোনীত প্রার্থী চাচিমপুর যিনি, তিনি বিভিন্ন জায়গায় উপজেলা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে। তারা আশা করছে যে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে দাবি ছিল তারা এই আসনটিকে ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবানের নির্বাচনে আমেজ নিয়ে জানাচ্ছিলেন ইয়াসিনুল হাকিম।